আজকের ভিডিওতে আমরা শিখব আলোর প্রতিফলনের চিত্রগুলো কিভাবে অঙ্কন করতে হয়। এই চিত্রগুলোর জন্য আমরা 6টা পয়েন্টকে চিহ্নিত করব। কোন পয়েন্টে থাকলে চিত্রগুলো কেমন হবে তা দেখব। আমাদের প্রথম পয়েন্ট হবে লক্ষ্যবস্তু যখন প্রধান মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে থাকবে। প্রথমে আমরা প্রাথমিক কিছু বিষয় জেনে নিব। যেহেতু এখন অবতল দর্পণ নিয়ে কথা বলতেছি, তাই অবতল দর্পণের বাহিরের দিককে আমাদেরকে পাড়া লাগাই দিতে হবে, এরকম চিহ্নিত করে দিতে হবে। ভিতরের দিকটা মসৃণ থাকবে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তুমি তোমার কাজে কীভাবে চিত্রগুলো অঙ্কন করবে। প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ নাও। যে কোনো দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করো। যেভাবে তুমি বৃত্ত অঙ্কন করো, কিন্তু পুরা বৃত্ত না, অর্ধবৃত্ত অঙ্কন করো। এই অর্ধবৃত্ত অঙ্কন করার পরে আমরা কেন্দ্রকে চিহ্নিত করব। কেন্দ্র কোনটা হবে? যে বৃত্তের কেন্দ্র, যে পেন্সিল কম্পাস আর কাঁটাটা যেখানে থাকে ওইটাই তো কেন্দ্র। এই যে দর্পণের কেন্দ্র ওইটা হবে, ওটাকে আমরা সি দিয়ে চিহ্নিত করব। এবং এই যে অর্ধবৃত্ত, ওটার মাঝখান বরাবর সি থেকে একটা রেখা টানবা। ওটা যে বিন্দুতে সেট করবে ওইটাকে মেরু বলে, মেরুকে পোল বলে, পি দিয়ে চিহ্নিত করছি। তারপর কেন্দ্র থেকে মেরুর মাঝখানের বিন্দু যেটা, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক যেটা, ওটাকে ফোকাস বিন্দু বলা হয়। ওটাকে বলে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দুকে আমরা এফ দিয়ে চিহ্নিত করি। তো আমাদের প্রথম পয়েন্টটি হবে, 1 নম্বরে আমরা যে পয়েন্ট নিয়ে কাজ করব সেটা হচ্ছে লক্ষ্যবস্তু যখন ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে থাকে তখন কি হয়। প্রথমে আমরা 2টা রশ্মি অঙ্কন করব। আমাদের যে প্রতিবিম্ব কোথায় হবে সেটা নির্ণয় করার জন্য আমরা প্রত্যেকবার 2টা রশ্মি, কমপক্ষে 2টা রশ্মি অঙ্কন করব। আমরা লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল করে, আমি আবার বলতেছি, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল করে দর্পণের উপর একটি রশ্মি অঙ্কন করব। রশ্মিটি যখন প্রধান অক্ষের সমান্তরাল করে রশ্মি অঙ্কন করি না, তখন প্রতিফলিত রশ্মি যায় ফোকাস বিন্দু দিয়ে। আবার বলতেছি, প্রধান অক্ষের সমান্তরাল করে যে রশ্মি অঙ্কন করা হয় সে রশ্মির প্রতিফলিত রশ্মি যায় হচ্ছে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে। এখন আরেকটি রশ্মি অঙ্কন করব, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর। এটার নিয়ম হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি আপতিত হলে একই পথে ফিরে যায়। তুমি বক্রতার কেন্দ্র বরাবর ওই শীর্ষবিন্দুকে ধরে একটা কী করবা, রেখা টেনে দিবা। এরকম বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে যেহেতু একই পথে ফিরে আসে, তুমি অপোজিটে একটা চিহ্ন দিয়ে দিবা। এরা দেখা যাচ্ছে এরা কি বাস্তব দিকে মিলতেছে না, তাই আমরা অবাস্তব দিকে ডট ডট দিয়ে মিলিয়ে দিচ্ছি। তাই এটা আমাদের অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় যখন লক্ষ্যবস্তু প্রধান ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে থাকে, তখন আমাদের অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে আকারে বড় হয়। এগুলো লিখলে হয়ে যাবে চিত্রটা এভাবে। আমাদের কিন্তু বাস্তব দিকে মিলতেছে না, অসীমের দিকে চলে যাচ্ছে, তাই প্রতিবিম্ব গঠিত হবে দর্পণের পিছনের দিকে, অবাস্তব দিকে। তাই ওখানে ডট ডট দিয়ে মিলাইতে হবে আমাদেরকে। আমাদের মনে রাখতে হবে অবশ্যই যে এটা কি হয় না, বাস্তব দিকে মিলিত হয় না। অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয়। আশা করি এটা শেষ হয়েছে। আমরা সেকেন্ডটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যখন লক্ষ্যবস্তু ফোকাস বিন্দুতে থাকবে। আমরা ফোকাস বিন্দুতে একটি লক্ষ্যবস্তু অঙ্কন করি। আগের মতো লক্ষ্যবস্তু অঙ্কন করে আমরা লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল করে একটি রশ্মি অঙ্কন করব। এই যে সমান্তরাল করে যে রশ্মি অঙ্কন করি সেটা কোথায় দিয়ে যায়?
ফোকাস বিন্দু দিয়ে যায়, প্রতিফলিত রশ্মি যায় ফোকাস বিন্দু দিয়ে। আপতিত, এটা নিয়ম বলা আছে বইয়ে, আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল করে গেলে প্রতিফলিত রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়। এখন আমরা বক্রতার কেন্দ্র বরাবর একটি রশ্মি অঙ্কন করব। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে প্রতিফলিত রশ্মি একই পথে ফিরে আসে। ফোকাস বিন্দুতে বস্তু রাখলে আমাদের রশ্মিগুলো অঙ্কন করে দেখতে পাচ্ছি যে এরা রশ্মিগুলো মিলতেছে না, অর্থাৎ এরা অসীমে গিয়ে মিলবে বলে আমরা ধারণা করতেছি। তাই চিত্রের বা প্রতিবিম্বের বৈশিষ্ট্য তুমি লিখবা হচ্ছে অসীমে, প্রতিবিম্ব কোথায়? অসীমে এবং বাস্তব, তারপরে হচ্ছে অনেক বর্ধিত চিত্র গঠিত হয়। ফোকাস বিন্দুতে থাকলে বর্ধিত চিত্র গঠিত হয়। এই পয়েন্টগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আমরা থার্ড পয়েন্ট, যখন অবজেক্ট কোথায় থাকবে? বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে থাকবে। লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে থাকে তখন কি হয় এটা দেখব। আমরা আগের মতো দুইটা রশ্মি অঙ্কন করি, একটা প্রধান অক্ষের সমান্তরাল করে, যেটা প্রধান অক্ষের সমান্তরাল করে ওটা ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসবে, আর আরেকটা হবে হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর, যেটা বক্রতার কেন্দ্র বরাবর যাবে ওইটা কি বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসে। এরা কিন্তু মিলবে, তুমি একটু করে রশ্মিগুলো বৃদ্ধি করলে এরা মিলে যাচ্ছে। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে। বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে বাস্তব চিত্র গঠিত হয়, কিন্তু উল্টো। দেখো গিয়ার বৈশিষ্ট্য কি? প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? উল্টো এবং বর্ধিত। লক্ষ্যবস্তু সে বর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। এটা আমাদের তৃতীয় পয়েন্ট ছিল। এগুলো বৈশিষ্ট্যগুলো তোমাকে মনে রাখতে হবে এবং এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি নিজে খাতায় অঙ্কন করে দেখিও। তারপরে 4 নম্বর যে পয়েন্ট আমরা, ওইটা হচ্ছে লক্ষ্যবস্তু যখন লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকে। আমরা আগের মতো দুইটা রশ্মি অঙ্কন করতেছি, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল করে, যেটা প্রধান অক্ষের সমান্তরাল করে অঙ্কন করি, সেটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসে। যেহেতু এখন লক্ষ্যবস্তু কি বক্রতার ব্যাসার্ধে অবস্থান করছে, তাই বক্রতার ব্যাসার্ধ বরাবর কোনো রশ্মি অঙ্কন করতে পারবো না। এখন দ্বিতীয় যে রশ্মিটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে প্রধান ফোকাস বরাবর। আপতিত রশ্মি হচ্ছে প্রধান ফোকাস বরাবর যাচ্ছে, প্রধান ফোকাস বরাবর গিয়ে ওই দর্পণের মধ্যে পড়তেছে। তো ফিরে আসবে কীভাবে? প্রধান অক্ষের সমান্তরাল বরাবর। প্রধান অক্ষের সমান্তরাল বরাবর যে রশ্মি যায় ওটা প্রধান ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসে, এবং ফোকাস বিন্দু দিয়ে যে রশ্মি যায় ওটা প্রধান অক্ষের সমান্তরাল বরাবর গিয়ে ফিরে আসে। তাই এখন আমাদের প্রতিবিম্ব গঠিত হয়েছে হুবহু বক্রতার কেন্দ্রে, কিন্তু উল্টো। বাস্তব উল্টো অবস্থান হবে বক্রতার কেন্দ্রে, আকার হবে লক্ষ্যবস্তুর সমান, একই রকম একদম সমান। এখন আমরা 5 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে 5 নম্বর পয়েন্টের লক্ষ্যবস্তু থাকবে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে অসীমের ভিতরে। বক্রতার কেন্দ্রের বাইরেও লক্ষ্যবস্তু থাকলে আমরা প্রতিবিম্ব কোথায় হবে তা দেখব। আমরা আগের মতো রশ্মিগুলো অঙ্কন করে নিই, একটা সমান্তরালে, যেটা সমান্তরালে ওইটা ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসে। এখন কিন্তু বক্রতার কেন্দ্র বরাবর অঙ্কন করা যাবে। বক্রতার কেন্দ্র বরাবর রশ্মি অঙ্কন করলে তা বক্রতার কেন্দ্র বরাবর ফিরে যায়। যে বিন্দুতে সেট করছে ওই বিন্দুতে প্রতিবিম্বটা অঙ্কন করে নিই। তো প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে হচ্ছে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, এবং বাস্তব চিত্র উল্টো, বাস্তব এবং উল্টো, আকার কর্বিত। এখন আমরা 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অসীমে লক্ষ্যবস্তু থাকলে আমাদের চিত্রগুলো কীরকম হবে।
তো দেখো অসীমে চিত্র থাকলে অসীমে লক্ষ্যবস্তু থাকলে চিত্র অঙ্কন করার সময় আমরা একগুচ্ছ রশ্মি এঁকেও দেখাইতে পারি বা দুইটা সমান্তরাল রশ্মি এঁকেও দেখাইতে পারি। দুইটা সমান্তরাল রশ্মি আঁকলে এগুলা প্রধান ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হবে, অর্থাৎ লক্ষ্যবস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব সৃষ্টি হবে ফোকাস বিন্দুতে, অবস্থান লিখবা ফোকাস বিন্দু। আর বাস্তব এবং উল্টো, তারপরে যেটা লিখবা সেটা হচ্ছে অনেক কর্বিত এরকম লিখতে হবে, আকার অনেক কর্বিত। Thank you so much for watching.